আমাদেরকে ইবাদতের মাধ্যমে রমজানকে কাটিয়ে দিতে হবে। দিনের বেলা আমরা রোজা রাখবো আর কোরআন তেলাওয়াত করবো, এভাবে আমাদের দিন অতিবাহিত হবে। কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করার চেষ্টা করবো। দোকানে বসে আছেন, আপনার কাস্টমার নেই, আপনি কথা বলবেন না, আপনি ওই করা অবস্থায় আছেন, কোরআন খুলে আপনি এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পড়েন। দোকানের ভিতরে তেলাওয়াত করেন, বাসায় আছেন, বাসায় কোরআনের মাজিদ তেলাওয়াত করেন। যেখানে থাকবেন না কেন, আপনি যদি সময় পান, আপনি তখনই ওজন করে পবিত্রতা অর্জন করে কোরআনের মাজিদ তেলাওয়াত করুন। দেখবেন যে হাফেজ সাহেবরা প্রথমে তারাবি পড়ান, সারাদিন কিন্তু চর্চা করতে হয়। যদি তেলাওয়াত না করে, চর্চা না করে, তাহলে কিন্তু সে নির্ভুলভাবে সহিভাবে তারাবি নামাজ আদায় করাতে পারবে না, সহি তেলাওয়াত করতে পারবে না, ভুলভাবে তেলাওয়াত করবে। এই জন্য দেখবেন যে রাস্তা দিয়ে যখন হাফেজ সাহেব হেঁটে যায়, তার জবান বসে থাকে, দুইটা ঠোঁট করতে থাকে। কেন? সে তেলাওয়াত করছে। সে যখন বাসায় থাকে, কোরআনে কারিমটা খুলে সে তেলাওয়াত শুরু করে দেয়। সে যখন দোকানে থাকে, দোকানে তেলাওয়াত শুরু করে দেয়। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তেলাওয়াত করতে করতে যাচ্ছে। কেন? এটাকে চর্চা করতে হয়। যখন চর্চা করবে, তখন আপনার জিহরের ভিতরে, আপনার হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা এই কোরআনকে গেঁথে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তেলাওয়াত না করলে তো হবে না। অনেকে বলে যে এটা শব্দ হাফেজ সাহেব, কিভাবে সম্ভব একটা শব্দ, একটা আয়াত এই একের পর অনার্গল বলে যাচ্ছে, মুখস্থ হচ্ছে, কিভাবে সম্ভব? এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনোদিনই সম্ভব নয়। আমাদের যে মানবিক শক্তি, যে মেধা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা দ্বারা সম্ভব নয় যদি আল্লাহর রহমত আর তৌফিক না থাকে। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, কোরআন ও ছোট বাচ্চার হৃদয়ের ভিতরে তুমি ঢুকে যাও। 8 বছর বয়স, 7 বছর, 6 বছর বয়স, কিন্তু কোরআনে হাফেজ। কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, তৌফিক দিয়েছেন, ওই ছোট বাচ্চার হৃদয়কে সদর কলমকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করেছেন। এই জন্য কোরআন তার দ্বারা হেফাজত করা সম্ভব হয়েছে। কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করা, আর রাত্রিবেলায় তারাবির নামাজ আর তাহাজ্জুদের নামাজের মাধ্যমে অতিবাহিত করতে হবে। আমরা অনেকে তারাবির নামাজ সম্পূর্ণ করি না, আমরা তাহাজ্জুদ তো করি না। আমরা তারাবির নামাজ নিষ্ঠা আদায় করার চেষ্টা করব, তাহলে তারাবির নামাজের মাধ্যমে আমাদের এক রকম হবে। তাহাজ্জুদের নামাজে আমাদের যে বড় বড় সূরাগুলো মুখস্থ রয়েছে, যার যতটুকু মুখস্থ আছে, সেখান থেকে আমরা একটু বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। আমাদের তাহাজ্জুদের নামাজের যে রাকাতগুলো হয়, সূরা ফাতিহার পরে আমরা দেখতে পাবো যে 2 রাকাত নামাজ আমি আদায় করব। প্রথম রাকাতে আপনি 10টি সূরা মুখস্থ রয়েছে, আপনি 6টি সূরা পড়বেন। দ্বিতীয় রাকাতে আর 4টি সূরা পড়ে 2 রাকাত নামাজ শেষ করে দিবেন। মানে কেরাতগুলো তেলাওয়াতটা অনেক লম্বা করবেন এবং সুন্দর তেলাওয়াত করবেন, আস্তে আস্তে ধীরে ধীরে তেলাওয়াত করবেন, সময়টা যদি করে বেশি দেওয়া হয়। আপনি 10 মিনিটে 6 রাকাত 8 রাকাত নামাজ পড়লেন, এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। অনেক নামাজ পড়লেন, রাকাত সংখ্যা অনেক, কোনো ফায়দা নেই। আপনি যদি 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ ধীরস্থিরভাবে খুশুর সাথে তা'দীল আরকান ধীরস্থিরভাবে আপনি আদায় করতে পারেন, তাহলে এটাই আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তাহলে রমজানুল মুবারক আমরা দিনের বেলা কোরআন তেলাওয়াতের মুবারকের মাধ্যমে অতিবাহিত করব, রাত্রিবেলা আমরা তারাবির নামাজ এবং তাহাজ্জুদের মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করব। রমজান মাসের সঙ্গে কোরআন কারীমের একটা খাস সম্পর্ক রয়েছে, কারণ এই কোরআন আল্লাহ তাআলা রমজান মাসেই নাযিল করেছেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন